ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, অভিধর্ম পিটকের পুগ্গলোপয়ান্তিক গ্রন্থের চতুষ্পুগ্গল সম্পর্কে বুদ্ধ বলতে গিয়ে বহু ধরনের পুগ্গলের ব্যাখ্যা প্রদান করেছেন। তন্মধ্যে আমি 4টি পুগ্গলের কথা দিয়ে আমার ধর্মদেশটা শুরু করছি। পুগ্গল মানে হচ্ছে ব্যক্তি। এখানে পুরুষ নারী ভিক্ষু ভিক্ষুণী কোনো পার্থক্য নেই। অভিধর্মের একটা সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে সেখানে ভিক্ষু ভিক্ষুণী উপাসক উপাসিকার কোনো বিভাজন নাই। সেই অভিধর্মের মূল বিষয়টা হচ্ছে চিত্ত চৈতসিক রূপ নির্বাণ। এখানে ভিক্ষুদের এটা, শ্রমণদের এরূপ, নারীদের এরূপ, পুরুষের এরূপ, উপাসকদের এরূপ, উপাসিকাদের এরূপ, এই ধরনের কোনো পার্থক্য নাই। এজন্য এখানে বলা হচ্ছে পুগ্গল মানে ব্যক্তি। তো বুদ্ধ বলছেন জগতে 4 ধরনের পুগ্গল আছে। এক ধরনের পুগ্গল হচ্ছে পাপী পুগ্গল, মানে পাপী ব্যক্তি। তো পাপী ব্যক্তির কি কারণে তাকে আমরা পাপী ব্যক্তি বলবো? তো বুদ্ধ বলছেন যিনি প্রাণী হত্যা করে, চুরি করে, যিনি ব্যভিচারী কর্ম সম্পাদন করে, যিনি মিথ্যা কথা, সত্যকে অসত্য, অসত্যকে সত্য বলে, ভেদ কথা, একজনের কথা একজনকে বলে তাদের মধ্যে সমস্যার সৃষ্টি করে, ভেদ কথা, সম্প্র আলাপ, যে আলাপগুলোর কোনো মূল্য নেই, রাজকথা, ছুরকথা, প্রেতকথা, ভূত কথা, এই ধরনের অনেকে ওখানে ভূত আছে ভয় পাবে এরকম বলে না, এরকম সম্প্র আলাপ। কর্কশ বাক্য, অর্থাৎ অপরে মনে কষ্ট পায় সে ধরনের কথা বলা, ঠেসগুতো আমরা যেরকম একটু বলি না, অনেকটা সেই ধরনের। তারপর হচ্ছে আবিদ্ধা, এটা হচ্ছে লোভ, পর বস্তুর প্রতি আকর্ষিত হওয়া, এক কথায় লোভ। দেশ হিংসা, এটাকে ক্রোধ বলছে, অর্থাৎ অপরকে হিংসা করা, বা এটাকে ব্যাপাদও বলে। আর এটা হচ্ছে মিথ্যা দৃষ্টি। এই 10টি অকুশল কর্ম যিনি প্রতিনিয়ত সম্পাদন করে তাকে বলা হয় পাপী পুগ্গল। দ্বিতীয় হচ্ছে পাপনীয় পুগ্গল। পাপনীয় পুগ্গল কি? যিনি এই যে একটু উল্লেখ করেছি যে প্রাণী হত্যা, চুরি, ব্যভিচার, মিথ্যা কথা, ভেদ কথা, কর্কশ বাক্য, সম্প্র আলাপ, লোভ, ক্রোধ বা হিংসা বা ব্যাপাদ, মিথ্যা দৃষ্টি, এই 10বিধ কর্মে যিনি নিমগ্ন থাকে তিনি হচ্ছেন পাপ ব্যক্তি বা পাপ পুগ্গল। আবার যিনি এই কর্মের মধ্যে নিমগ্ন থেকে অপরকেও সেই কর্মগুলো করার জন্য উদ্বুদ্ধ করে, নির্দেশ প্রদান করে, তাকে বলা হয় পাপনীয় পুগ্গল। যেমন একজনে চুরি করছে, সে বলছে তুমি আসো একসাথে চুরি করি। একজনে দুর্নীতি করছে, বলছে তুমি এভাবে তুমি দুর্নীতি করতে পারো, অর্থাৎ তাকে বলা হয় পাপনীয় পুগ্গল। অনেক সময় একজনে প্রাণী হত্যা করছে, বলতে এদিকে আসে, এটা ধরো, আমি দুজন একসাথে জবাই করি, তাহলে এটা হচ্ছে পাপনীয় পুগ্গল। নিজে মিথ্যা বলে অপরকেও মিথ্যা শিখিয়ে দিচ্ছি, বলতে তুমি এরকম পাপকর্ম করো, এরকম মিথ্যা বলো, এটাকে বলা হয় পাপনীয় পুগ্গল। এটা হচ্ছে দ্বিতীয় পুগ্গল। তবে এটা ব্যাখ্যা আরো এইভাবে বলছে, পাপী থেকে আরও যিনি পাপী হয়, অর্থাৎ নিজে তো পাপ করছে, অপরকে শেখানোর কারণে সেও পাপ করছে, সেও যত পাপ করবে সমস্ত পাপের অংশীদারিত্ব কিন্তু যিনি শিখিয়ে দিয়েছেন তারও হবে। এই জন্য পাপী থেকে পাপনীয় ব্যক্তিটা আরও বেশি
ক্ষতিকারক, কারণ তার থেকে সে পাপকর্মগুলো শিখেছে। এই জন্য একটা খুব সুন্দর কথা আছে, ধর্ম দেশনায় অনেক পুণ্য, কিন্তু অধর্ম দেশনায় বহুবিধ অপুণ্য। আপনি ধর্ম দেশনা একটু যদি ব্যতিক্রম হয়, তাহলে কিন্তু সেই কর্মের বিপাকটা আপনি চিন্তা করতে পারবেন না। এই জন্য ধর্ম দেশনা যেমন হয়তো নাম, কীর্তি, যশ বা অনেক পুণ্য, ঠিক ধর্ম দেশনায় যদি ব্যতিক্রম হয়, তাহলে তার অকুশলও তাকে দীর্ঘকাল ভোগ করতে, কারণ সেটা শেখার কারণে তার দৃষ্টি মিথ্যায় আবর্তিত হতে পারে। এই কারণে অনেক সময় সেটা পাপে পরিণত হয়। এই জন্য বলছে পাপনীয় ব্যক্তি, অর্থাৎ পাপী থেকে যিনি আরও পাপের দিকে ধাপমান হয়। তৃতীয় হচ্ছে পুণ্যবান ব্যক্তি। পুণ্যবান ব্যক্তিকে, যিনি এই দশবিধ কর্ম থেকে দূরে থাকে, অর্থাৎ পাপনীয় বা পাপী কর্ম থেকে দূরে থাকে, যিনি দান, শীল, ভাবনা, সেবা, সম্মান, পুণ্যদান, পুণ্য অনুমোদন, ধর্মদেশনা আয়োজন, দৃষ্টি উঁচু, তিনি হচ্ছেন পুণ্যবান ব্যক্তি। এটাকে বলা হয় পুণ্যবান পুগ্গল। এটা হচ্ছে তৃতীয় নম্বর ব্যক্তি। আরেকটি পুগ্গল আছে, সেটা হচ্ছে পুণ্যবর্ধক পুগ্গল। আমি সেই তথাগত বুদ্ধ এই পুণ্যবর্ধক পুগ্গল কাকে বলছে? যিনি এই দশবিধ কুশল কর্ম নিজেও সম্পাদন করে, অপরকেও সম্পাদন করতে উৎসাহিত করে, নির্দেশ প্রদান করে, সেই ব্যক্তিকে বলা হচ্ছে পুণ্যবর্ধক পুগ্গল। যেমন আপনি দান করেন, অপরকে বলছেন এই তুমিও দান করো। আপনারা এখানে সবাই এসেছেন, বোঝে না করতালে এরকম অনুষ্ঠান হবে, গেলে পুণ্য চলো, তুমিও চলো। এটা হচ্ছে পুণ্যবর্ধক পুগ্গল। নিজেও সেটা আচরণ করে, অপরকেও সে পুণ্যকর্ম সম্পাদন করতে উৎসাহিত করে। এটা হচ্ছে পুণ্যবর্ধক পুগ্গল। আমি এই বিষয়গুলো আলোচনা করলে আমার অনেক সময় লাগবে, আমার মূল বিষয়টা এখানে নয়। আমি আজকে পরম শ্রদ্ধেয় বংশদ্বীপ ভান্তের নামটি শুরুর পূর্বে এই পুণ্যবর্ধক পুণ্যপুরুষ হিসাবে আমি আখ্যায়িত করেছি, যার কারণে এই ব্যাখ্যাগুলো আমি দেওয়ার কারণটা হচ্ছে পরম শ্রদ্ধেয় বংশদ্বীপ মহোদয় ছিলেন সে পুণ্যবর্ধক পুগ্গল। কেন পুণ্যবর্ধক পুগ্গল বলছি? শ্রদ্ধেয় ভান্তে আমি জীবনী পাঠের আমার সুযোগ হয়েছে, বিশেষ করে করতলা বেলকালীন সদরমলঙ্কার বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ আমার পরম শ্রদ্ধেয় ভান্তে আমাকে অনেকবার ভান্তের স্মৃতিচারণ সভা বিভিন্ন ক্ষেত্রে আমাকে আহ্বান করেছে, যার কারণে ভান্তেকে জানার জন্য আমার আগ্রহবোধটা বেড়েছে। আমি বই পোকা মানুষ হিসাবে আমি ভান্তেকে খোঁজার জন্য চেষ্টা করেছি। আপনারা যারা শ্রদ্ধেয় বংশদ্বীপ ভান্তেকে দেখেছেন, আমি মনে করি আপনাদের চোখ সার্থক। যারা তার ধর্মদেশনা শুনেছেন, তাদের কান সার্থক। যারা তাকে একটু দান করার সুযোগ পেয়েছেন, আপনাদের হাত সার্থক। আমি খুব অধম হয়ে আজকে সভাপতি ভান্তেকে জিজ্ঞাসা করেছি, ভান্তে আপনি বংশদ্বীপ ভান্তেকে দেখেছেন? খুব ওনার অন্ত্যেষ্টি ক্রিয়াতে আপনি কি এসেছিলেন? বলতে হ্যাঁ আমি এসেছিলাম, আমি দেখেছি। তখন নিজেকে খুব অধম মনে হয়েছে যে আমার দেখার সুযোগ হয়নি, কারণ তিনি যখন নির্বাণগত হয়েছেন তখন আমার জন্ম হয়েছে কিনা আমি জানি না, আমি দেখেছি কিনা। কিন্তু তার জীবন কথাগুলো যখন পড়ি তখন অবাক লাগে তিনি কেমন মানুষ ছিলেন। সত্যিকার অর্থে আজকে
আমি অশোক কুমার বড়ুয়ার বংশদ্বীপকে দেখেছি, যেমন একটি গ্রন্থ তিনি লিখেছেন। বইটা আমার হাতে ছিল, এটা একটু পাঠ করেছি আজকে। এটা পড়তে পড়তে এত আবেগে আপ্লুত হয়েছি, ইচ্ছা করছিল যে ভান থেকে একটু দেখি। দেখলে মনে হয় আমার চোখ যুগলে সার্থক হতো, আমার প্রাণের একটি প্রসন্নতা আমার অন্তর্জগতে জাগ্রত হতো। তো সেইভাবে আমাদের পরম শ্রদ্ধেয় পণ্ডিত ধর্মরক্ষিত মহস্তবের মহোদয় তিনি তার গুরুকে নিয়ে এভাবে লিখেছেন। আমাদের পরম শ্রদ্ধেয় পণ্ডিত বসুমিত্র মস্তবী ত্রিজুতি গ্রন্থেও তিনি 3 জন সঙ্গপুরুষের কথা লিখতে গিয়ে সেখানে শ্রদ্ধেয় বংশদ্বীপ পান্তের জীবনী লিখেছেন। তা আমি এই জন্যই বলছি আমাদের প্রজন্মকে, যে ভিক্ষু এবং বিশেষ করে বড় ভান্তেদের নয়, আমাদের ছোট যারা আমাদের ভিক্ষু সংঘ আছেন, আমি তাদেরকে বলবো যে শ্রদ্ধেয় ভান্তের এই বইগুলো যদি আমরা পড়ি এবং সাথে দায়িকা শ্রোতা যারা আছেন, আমার মনে হয় আমরা অনেক বেশি উপকৃত হব। সেখানে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের কাছে অনুকরণীয়, অনুসরণীয়। তবেও আমার পঠন পাঠনে আমি যাহা কিছু ভান্তের সে মহাজীবন থেকে আমি আমার স্মৃতি দর্পণে স্থাপন করেছি, সেখান থেকে কিছু বলার আমি চেষ্টা করব, যাতে আমাদের প্রজন্মর অন্তপক্ষে কিছু জানতে পারে। তো পরম শ্রদ্ধেয় বংশদ্বীপ মস্তবী সেরকম একজন পুণ্যবান সত্তা, যাকে পুণ্যবর্তর পুগ্গল বলা যায়। অর্থাৎ তিনি নিজেও আচরণ করেছেন এবং সমাজ জাতির কল্যাণে সে দিক নির্দেশনাগুলো তিনি প্রচার করেছেন, সমাজে তার আদর্শ দিয়েছেন, যার আলোতে বলা হয় তার প্রয়াণের আজকে 54 বছর পরেও এই গভীর শ্রদ্ধায় আপনারা আমরা সকলেই তাকে স্মরণ করছি। 22শে ফাল্গুন বললে সবাই এটি এখন বাংলাদেশের একটি অন্যতম যে অনুষ্ঠান, শ্রদ্ধেয় ভান্তের কথাটাই স্মরণ হয়, বেশি কথা বলতে হয় না। 22শে ফাল্গুন বললে বলছো শ্রদ্ধেয় বংশদ্বীপ ভান্তের স্মৃতি জয়ন্তী, স্মৃতি সভা। তো আমি মনে করি এটাই আপনাদের একটি পরম সার্থকতা এবং শ্রদ্ধেয় ভান্তেকে অর্ঘ্য নিবেদনে এটি মহাপুণ্যতা। তো পরম শ্রদ্ধেয় বংশদ্বীপ মহস্তবীরের জন্ম মূলত 1880 সালে। বাংলা এটা মূলত 1287 বাংলা, 28শে মাঘ তিনি এই পটিয়া অঞ্চলের এই নাইকান গ্রামেই তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন তৎকালীন সময়ে অত্যন্ত সম্ভ্রান্ত উচ্চ বংশীয় একজন ব্যক্তিত্ব, যার নাম ছিল রামমোহন বড়ুয়া এবং মাতার নাম ছিল ধনবতী বড়ুয়া। সেই ঘরে যে সন্তানের আবির্ভাব হয় তার নাম রাখা হয় প্রাণহরি বড়ুয়া। তিনি শিক্ষা দীক্ষা অত্যন্ত মেধাবী ছিলেন। সবচেয়ে অবাক করার বিষয়, সেই সময়কালে এসএসসি বা মেট্রিকুলার তখন ছিল, অতদূর পর্যন্ত গিয়ে লেখাপড়া করা আমার কাছে খুব অবাক লাগে। অথচ এর পরবর্তী সময়ে আমাদের পরম শ্রদ্ধেয় পণ্ডিত ধর্মদার মস্তবীর পরম শ্রদ্ধেয় মহামান্য সংঘরাজ পণ্ডিত ধর্মদার মস্তবী ভারতীয় সংঘরাজ, পরম শ্রদ্ধেয় পণ্ডিত বাংলাদেশ 10ম সংঘরাজ জ্যোতিপাল মস্তবীর মহোদয়, পরম শ্রদ্ধেয় অজ্ঞমহা পণ্ডিত প্রজ্ঞালোক মস্তবীর মহোদয় প্রমুখ তৎকালীন সময়ের যে মহাপণ্ডিত ভিক্ষু সংঘ ছিলেন, তারাও কিন্তু মেট্রিকুলারের কাছাকাছি যায়নি। তিনি কিন্তু ততটুকু গিয়েছেন, তাতে তার পরিবারের অর্থনৈতিক অবস্থা, শিক্ষার অবস্থাটা কিন্তু এখানেই সেটা প্রতীয়মান হয়। অর্থাৎ কি ধরনের পরিবার, কারণ আমাদের ভান্তেদের জীবনীগুলোতে আমরা প্রায় সময় লিখি তিনি খুব উচ্চবংশীয় সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এটা নিয়ে আমার মাঝে মধ্যে একটু সন্দেহ হয়, সত্যি কথা বলতে। ভান্তে কেন সব জীবনীতেই আমরা এরকম লিখি, কিন্তু আপনি যখন বিদেশের কোনো বিখ্যাত মানুষের বইগুলো আপনি পড়বেন,
তখন দেখা যাবে যে তারা কৃষি পরিবার থেকে থাকলে, মেথড থেকে থাকলে, যে মেথড থেকে উঠে আসা জীবনটা লিখবে। কিন্তু আমাদের দেশে আমরা অতীতটাকে মেনে নিতে চাই না। সবচেয়ে অবাক আমার একটা বক্তব্য, অবাক লাগে, সেটা স্টিভ জবস, যিনি অ্যাপেলের প্রতিষ্ঠাতা। ওনার একটা বক্তব্যে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যখন গিয়েছিলেন, তখন সেখানে তার একটা বক্তব্য বলছেন যে আমার মায়ের বিয়ে হওয়ার পূর্বে আমার জন্ম হয়েছিল। একটা সমাবর্তন অনুষ্ঠানে একজন মানুষ যদি এই কথা বলে, এটিকে আপনি চিন্তা করতে পারবেন যে আমার মায়ের বিয়ে হওয়ার পূর্বে আমার জন্ম হয়েছিল, তাই আমার মা আমাকে একজনের কাছে দত্তক দিয়েছিলেন। আমরা যেটাকে জারর সন্তান বলি, সেই একটি ইউনিভার্সিটির বিখ্যাত ওয়ার্ল্ডের সেখানে সমাবর্তন অনুষ্ঠানে সে নিজেকে পরিচয় দিচ্ছে যে আমার মায়ের বিয়ে হওয়ার পূর্বে আমার জন্ম হয়েছিল, তাই আমাকে দত্তক দিচ্ছিল। যাদেরকে দত্তক দিচ্ছে তাদের সাথে চুক্ত হয়েছিল যে আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়াবেন। বাকিটা অনেক কথা কেন বলেছেন সেটা পরে বলছি। তবে আমি এটা বলতে তাদের জীবনগুলোকে যেখান থেকে উঠে এসেছে সেটাকে সেভাবেই তারা তুলে ধরে। তা আমি যখন আমাদের ভান্তেদের বলেন, বাংলাদেশে প্রায় মানুষের জীবনীগুলো পড়ি, তো দেখি যে সবাই অত্যন্ত উচ্চবংশীয়, নয়তো সম্ভ্রান্ত পরিবার এই ধরনের লিখে, যার কারণে কথাগুলো আমার বিশ্বাস করতে কষ্ট হয়। কিন্তু সদ্যীয় বংশোদ্ভূত ভান্তের কথাটা আমার বিশ্বাস করতে অত্যন্ত সহজ হয়েছে, বা আমি বিশ্বাস করছি এই জন্যই তখনকার সময়ে আপনার 1880 সালে একজন মানুষ মেট্রিকুলারের কাছাকাছি যাওয়া, এটা অবশ্যই উচ্চবংশীয় অর্থবিত্ত সম্পূর্ণ না হলে এটা কিন্তু সম্ভব হতো না। কারণ ব্রিটিশ পিরিয়ডে যারা এই ধরনের স্কুল কলেজে লেখাপড়ার সুযোগ পেয়েছেন তারা অবশ্যই সে ধরনের জমিদার বংশীয়, এটা প্রায় জায়গায় কিন্তু দৃষ্ট হয়। তো যাই হোক, আমি যে কথাটা বলছি এটা আমার হৃদয়ে একটু দাগ কেটেছে, আমি সেজন্য বলেছিলাম। তো সদ্যীয় ভান্তে তার বেড়ে ওঠা এবং বৈরাগ্য ভাব যখন জাগ্রত হয়, তখনই তিনি 1909 সালে তিনি বার্মায় গমন করেন। সেখানে বৈজয়ন্ত বিহারে গিয়ে সাগর মস্তবের কাছে তিনি সামান্য এবং উপসম্পদা গ্রহণ করেন। উপসম্পদা গ্রহণ করে তিনি দীর্ঘ প্রায় 4 বছর তিনি সেখানে শিক্ষা দীক্ষা অর্জন করেন। পরবর্তীতে আমাদের মহাপণ্ডিতগণ প্রায়জনের জীবনীতে আমরা সেটা দেখি, যেমন পূর্ণচার ধর্মধারী চন্দ্রমোহন মস্তবী, তাহার জীবনীও দেখেছি। তিনি বার্মা, শ্রীলঙ্কা উভয় দেশে কিন্তু শিক্ষা অর্জন করেছেন। ঠিক আমাদের পুণ্যবান পুরুষদের মধ্যে অনেকের সেই পরম শ্রদ্ধেয় সপ্তম সঙ্গরাজ অবৈধস্য মস্তবীর মহোদয়ের জীবনীতেও দেখি যে প্রায় তারা বার্মাতে গিয়ে, শ্রীলঙ্কাতে গিয়ে তারা ধর্ম শিক্ষা অর্জন করে স্বদেশে প্রত্যাবর্তন করেছে। ঠিক আমাদের পরম শ্রদ্ধেয় বংশদ্বীপ মস্তবীর মহোদয়, তখন তার বংশদ্বীপ শ্রমণ, পরে তিনি উপসম্পদা বংশদ্বীপ ভিক্ষু। তিনি সেখানে 4 বছর পরে আবার তিনি শ্রীলঙ্কার মধ্যে গমন করে শ্রীলঙ্কায় সেখানে দীর্ঘ 5 বছর তিনি ধর্ম বিনয় শিক্ষা অর্জন করে তিনি স্বদেশে প্রত্যাবর্তন করে বাকখালী বোধিসত্ত্ব বিহারে তিনি প্রথম অধ্যক্ষ পদ গ্রহণ করে। সেখান থেকে তিনি পরবর্তীতে তার বাংলাদেশে, যেটা আমি যত ভান্তেদের জীবনী পড়েছি, যেটা আমার কাছে খুব অবাক লেগেছে, হয়তো এই বিষয়টা আমার জানা হতো না আজকের স্মৃতিচারণ সবাই যদি আমি আমন্ত্রণ বা নিমন্ত্রণটা না পেতাম বা এই বিষয়টা, সেটা হচ্ছে পরম শ্রদ্ধেয় বংশোদ্ভূত মস্তবীর মধ্যে পালি শিক্ষা বিস্তার প্রসারে প্রথম তিনি যে পালি শিক্ষা ইনস্টিটিউট তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আমরা শুধু একটা বিষয় জানি, শ্রদ্ধেয় ভান্তে কঠিন চিবরদানের প্রবর্তন করেছেন, যেটা সত্যি কথা। কিন্তু এই পালি ইনস্টিটিউট যদি আমরা হিসাব করি 1909 সাল হয়, তাহলে সম্ভবত প্রায় 1920 সালের দিকেই ভান্তে কিন্তু
পালি শিক্ষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে পালি শিক্ষা প্রচারে তিনি বিশেষ অবদান রেখেছেন। আজকের যে সাংঘিক অবকাঠামো, এই সাংঘিক অবকাঠামোটি সুসংগত করার জন্য তিনি জিন শাসন সমিতি প্রতিষ্ঠা করেছেন। একজন ভিক্ষুর কিরূপ দূরদৃষ্টি সম্পন্ন চিন্তা চেতনা থাকলে একদিকে পালি শিক্ষা আর দিকে সাংঘিক অবকাঠামোকে একত্রিত করার ক্ষেত্রে সে জিন শাসন তিনি প্রতিষ্ঠা করেছেন। পরম শ্রদ্ধেয় ভান্তে ছতরপুটিয়া অরণ্য ধ্যান কেন্দ্রে অরণ্য ধ্যান আশ্রম প্রতিষ্ঠা করেছেন। শ্রদ্ধেয় ভান্তে বুদ্ধগয়াতে তিনি অবস্থান করেছেন, বুদ্ধগয়াতে তিনি গিয়েছেন এবং নায়িকা সন্ত্রাসালয়ে তিনি অবস্থান করেছেন এবং কলকাতা ধর্মাঙ্কুর বিহারে তিনি অধ্যক্ষরূপে অবস্থানকারে তিনি সেখানে নালন্দা যে বিদ্যা ভবন এটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এবং একটি কথা, এটা আজকে আমার একটু ভাবনা এসেছিল, সেটা হচ্ছে বিরলা কং, এটা হচ্ছে ভারতের একটা বিখ্যাত প্রতিষ্ঠান, যেটি বিরলা মন্দির আপনার নাম শুনেছেন, ভারতের বিভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠা করেছে। তো তৎকালীন সময়ে এই ডোনাল্ড ব্যক্তির সাথে বিরলা কংয়ের সাথে ভান্তের একটি সুসম্পর্ক ছিল। তিনি যখন সেখান থেকে এসে করতলা বেলকারের সদরালঙ্কার বিহারে 1 বৎসর অবস্থান করার পর যখন তিনি আবার কলকাতায় ধর্মাঙ্কুর বিহারে গিয়েছিলেন, তখন ভান্তেকে দেখার জন্য এই ধনাঢ্য ব্যক্তি বিরলা তিনি ভান্তের কাছে এসেছিলেন। তো ভান্তে বলেছিলেন, আমি এখন চট্টগ্রামের সেই করতলা বেলকারের সদরালঙ্কার বিহারে থাকি। তো ভান্তেকে তিনি একটি প্রস্তাব দিয়েছিলেন, যে প্রস্তাব, ভান্তে আমি একটা বিহার করে দেব, একটা সুন্দর তোরণ করে দেব, তবে ওখানে একটা বিরলা নাম, আমার একটা নাম দিতে হবে। তো ভান্তে বলেছিলেন যে ঠিক আছে, আমি গিয়ে তাদের সাথে আলোচনা করি। তো করতলা গ্রামে এসে ভান্তে এই প্রস্তাবটা দিয়েছিলেন, কিন্তু করতলা গ্রামের আত্মসম্মান বোধ হোক, যে কোনো কারণে হোক, তারা কিন্তু সেটাতে রাজি হয়নি। রাজি না হওয়ায় ভান্তে একটু মানসিকভাবে একটু চিন্তিত হয়েছিলেন যে আমি এত সুন্দর একটি প্রস্তাব নিয়ে আসলাম, দ্বিতল ভবন করে দেবে। তো তখনকার সময় দ্বিতল ভবন করে দেওয়া কিন্তু এটা সাধারণ কোনো বিষয় নয়, এবং একটি সুন্দর তোরণ নির্মাণ করে দেবে। তো এখানে সবাই বলেছিল, ভান্তে এটা আমরা আস্তে আস্তে করে নেব, আপনি আমাদেরকে সময় দেন, আমাদের গ্রাম আমরা আরেকজন থেকে কেড়ে নেব। তো আজকে শুয়ে শুয়ে আমি ভাবছিলাম, আমার সাথে আমার একজন উপাসক এখানে এসেছেন, উনি সাতকানিতে তিনি করিয়ানগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, সিনিয়র শিক্ষক। উনি চাঁদগাঁওতেই থাকেন ওনার ছেলে মেয়েদের লেখাপড়ার সুবাদে। তো আজকে সকালে যখন বন্দনা করতে এসেছিল, ওনাকে বলা হচ্ছে করতলা যাব, উপাসক চলেন। ও বলে যে হ্যাঁ ভান্তে, আমাদের খুব সুন্দর বিহারটা দেখতে ভালো লাগবে। তো উনি এসে এখানে ঘুরতে ঘুরতে খুব অবাক হয়েছেন, বলছে ভান্তে এত সুন্দর বিহার। আমি হ্যাঁ, বাংলাদেশে 2-4টা যে বিহার আছে তার মধ্যে এটা কিন্তু এখন বর্তমানে অন্যতম। তা আমি এটা বলছি শুয়ে শুয়ে ভাবছিলাম যে শ্রদ্ধেয় ভান্তেকে এই গ্রামবাসীর যে একটি কমিটমেন্ট করেছিল ভান্তে, আমরা আস্তে আস্তে সব নিজেরা করে নেব, এটা কিন্তু আজকের আমাদের শ্রদ্ধেয় প্রজ্ঞানন্দ ভান্তের হাত ধরে এটা কিন্তু হয়েছে। হয়তো আমাদের পরম শ্রদ্ধেয় বংশীধর ভান্তে কোথায় গেছে আমি তো জানি না, আমি অন্তর্যামী নই, জাতীশ্বরবাদী বা জ্ঞানও আমার কাছে নেই, জন্মান্তর জ্ঞানও আমার নেই। তবে আমি মনে করি সেই পুণ্যবান সত্তার হয়তো কোনো আশীর্বাদ ছিল, তার চেতনা জগতে যেটা ছিল আজকে হয়তো সেটা পূর্ণতা হয়েছে। তো যাই হোক, ভান্তেকে এভাবেই করেছিলেন। ভান্তে পরবর্তীতে জানিয়েছিলেন যে না, আমার গ্রামবাসী ওনারা নিজেরাই করবে, এই কথাটা বলছেন। তো পরম শ্রদ্ধেয় ভান্তে এখানে তার সাধন জীবনটায় শেষান্ত পর্যন্ত এখানে ছিলেন। তার বিশেষ করে তিনি ধর্মসুধা, বুদ্ধ বন্দনা, ভিক্ষুপাতি মুখ্য, প্রজ্ঞা ভাবনা, পদ্মমালা, বালবত ব্যাকরণ, কাচ্চন ব্যাকরণ প্রভু গ্রন্থ তিনি রচনা করেছেন, অনুবাদ করেছেন। প্রজ্ঞা ভাবনা গ্রন্থর অসাধারণ একটি উপমা আমার অনেক সময় দেশনা আমি সেটা দিয়েছি, সেটা হচ্ছে নাম এবং রূপ, এই দুটি কি। এটিকে ভান্তে অনুবাদে এত সুন্দর করে তিনি উপস্থাপনা করেছেন যে
আমি প্রায় ধর্মদর্শনে বলেছি, তবুও একটু করে বলছি। বলছে একজন অন্ধ মানুষ, তার হাত পা টপ সব ঠিক আছে, কিন্তু চোখে দেখে না বলে ঠিক মতো চলাফেরা করতে পারে না। আর একজন খঞ্জ মানুষ, কিন্তু চোখে দেখে, অর্থাৎ পা নাই। তো খঞ্জ মানুষ বলছে, ভাই তুমি তো হাত পা ঠিক থাকলে কি হবে, কিন্তু অন্ধ হওয়ার কারণে তুমি চলাফেরা করতে পারো না। আর আমি চোখ আছে আমার, কিন্তু আমি খঞ্জ, পা নাই, আমার পক্ষে চলাফেরা করা কঠিন। তো তুমি একটা কাজ করো, তোমার কাঁধে আমাকে নাও, আমি যেদিকে নির্দেশনা করি তুমি সেদিকে যাবে, তাহলে আমরা দুজনে নিরাপদে জীবনটা অতিবাহিত করতে পারবো। বলে হ্যাঁ ঠিক বলেছ। তো ভান্তে এই প্রজ্ঞাভাবন উদাহরণ দিচ্ছে, এখানে একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে রূপ, দুটো আলাদা কিন্তু একে অপরের পরিপূরক। একটাকে বাদ দিয়ে আরেকটা চলে না। দেখেন নাম রূপটাকে কিভাবে এত সুন্দর উদাহরণ দিয়েছেন। আসলেই প্রজ্ঞা আমাদের বিনায়ক বংশদেব ভান্তে সব মহাপুরুষকে জানতে হলে আপনাকে সেরকম সাধনা চর্চা কিন্তু করতে হবে। আমরা করি না বলে জানা, আমার কাছে খুব অবাক লেগেছে, কি সুন্দর উদাহরণ ভান্তে দিলেন যে নাম এবং রূপটা কীরকম, অর্থাৎ একটাকে ছাড়া একটা চলে। এটার ব্যাখ্যা দিলে ভাতের জীবনটা আর আলোচনা করা যাবে না। এবং ভিক্ষু পাতিমুখ্য এই বইটা তো অসাধারণ একটি বই। বিশেষ করে বাংলাদেশের দুটি বই আমাদের কাছে সমাদৃত, 287 নিয়ে যে আলোচনা, একটি হচ্ছে পরম শ্রদ্ধেয় প্রজ্ঞালোক মহস্তবীর মহোদয়, আরেকটা হচ্ছে শ্রদ্ধেয় বিনয়াচার্য বংশদেব মহস্তবীর মধ্যে। সত্যি কথা বলতে যারা অতি বিনয়ী তারা কিন্তু প্রজ্ঞালোক ভান্তের চেয়েও আমাদের শ্রদ্ধেয় বিনয়াচার্য বংশদেব ভান্তের পাতিমুখ্যটাকে বেশি গুরুত্ব দেয়। এটা কেন দেয় আমি এই বিশ্লেষণে যাব না, কারণ এখানে কিছু খুঁটিনাটি আরও বিষয় আছে বিনয়গুলো। একটা হচ্ছে বিনয়, আমরা বলি না অতি বিনয়, ঠিক বুদ্ধের ধর্ম শাসনে একটা অতি শব্দ আছে। যেমন সাতিপাট্টান, আপনি দীর্ঘ নিকে দেখেন, মজুরি নিকে দেখেন সাতিপাট্টান, কিন্তু ওখানকার মহাযুক্ত হয়েছে মহা সাতিপাট্টান, সঙ্গদান উৎসর্গ করেন। এখানে আপনি 5টা অনেক গভীর, কিন্তু আমরা স্তবের মস্তবের অনেক কিছু লিখছি, হয়তো লোকীয় ব্যবহার, কিন্তু ভিক্ষুটাই অনেক কিছু। আগে পিছিয়ে আমরা অনেক বিশেষণ যুক্ত করছি বা পাচ্ছে দিচ্ছে, ভালো লাগছে, কিন্তু এগুলো চেয়েও শ্রেষ্ঠ শব্দ হচ্ছে কি আসলে বুঝে যাবে। আমি সেদিকে যাচ্ছি না, আমি এটাই বলছি যে আসলে যে আমাদের নাম এবং রূপ থেকে শুরু করে পাতিমুখ্য এই বইগুলো সম্পর্কে শ্রদ্ধেয় ভান্তের যে গভীর তথ্য এখানে যেমন হচ্ছে অতি শব্দটা অনেক ক্ষেত্রে সেখানে যুক্ত হয়েছে। শ্রদ্ধেয় ভান্তের বালবতন কাচ্চম ব্যাকরণ এগুলো তো ভার্সিটি ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে কলেজে এগুলো পাঠ্যই এখন রূপান্তরিত হয়েছে। আমরাও যেটা অধ্যয়ন করতে সেখানে এগুলো আমাদেরকে অধ্যয়ন গবেষণা কম বেশি আমাদেরকে করতে হয়েছে। তো শ্রদ্ধেয় ভান্তের আসলে গ্রন্থ সাধনা ছিল অসাধারণ, বিনয়াচার জীবনচার ছিল অন্যরকম, এবং তার জীবনে তিনি পিণ্ডচারণ বৃত্ত করেছেন এবং তার অলৌকিকত্ব অনেকগুলো বিষয় আছে। আমি অনেক দিন আসলে অশোকবাবুর বইটা পড়া হয়নি, আমার ওনার সম্পর্কে আজকে একটু জানারও আমার ইচ্ছে জাগ্রত হয়েছে যে অশোক কুমার বড়ুয়া মহোদয় তিনি ভান্তের অত্যন্ত সান্নিধ্যে ছিলেন, শ্রমণ ছিলেন, এবং তিনি দেখেছেন যে ভান্তে কীরকম একজন সাধক মানুষ ছিলেন। তো আসলে অপ্রিয় কিছু সত্য কথা বলতে হয়, আমাদের সমাজে এখন সেই পুণ্যবান সত্তাদের আমরা আদর্শকে কতটুকু ধারণ করছি এটা যদি প্রশ্ন করে হয়তো বলবেন লোকজিৎ ভান্তে হয়তো অন্য কোনো ভান্তেকে বোধহয় আক্রমণ করে বলছে। আসলে বাস্তবতা কি, তখনকার সময়ে যারা এরকম সাঙ্গিক বিনয়াচর জীবনযাপন করেছেন তারা সাঙ্গিক চেতনায়ও কিন্তু ছিল, অর্থাৎ সঙ্গদের সাথে মিলেমিশে থাকতো। এখন আমরা যাদেরকে সাধক বা ভান্তেদের মতন অনেক জ্ঞানী মনে করছি, এরা সবাই আলাদা আলাদা থাকতে চায়। এটা আমার কাছে খুব অবাক লাগে। এরা আমাদের কোনো সঙ্গদান হলে সেখানে আসবে না,
এরকম কোনো ধর্মসভা হলে সেখানে আসতে চায় না, তাদের জন্য আলাদা একটা ব্যবস্থাপনা করে, তাদের জন্য লক্ষ লক্ষ টাকা একটা খরচ করে তাদেরকে আলাদা একটা ধর্মদেশনার জন্য আনতে হয়। এই বিষয়গুলো আমার কাছে খুব অবাক লাগে যখন এই পুণ্যবান পুরুষদের গ্রন্থগুলো অধ্যয়ন করি। তারা এত বিনয়ী ছিল, কিন্তু তারা তো সবার সাথে মিশেছে, ভিক্ষু সঙ্গদের সাথে মিশেছে। তারা কারো অন্ত্যেষ্টিক্রিয়া হলে, কোনো দায়ুদেয়কে মারা গেলে সেখানে গিয়েছে, সঙ্গদানে গিয়েছে, সব জায়গায় তারা যোগদান করেছে। কিন্তু আমাদের এখন বর্তমানে যারা আমাদের চেয়েও যারা আপনাদেরকে অতি বিনয়ী বলেন, সাধক বলেন, তাদের এই আচরণগুলো দেখি না কেন? এটা আমার কাছে প্রশ্ন। কেন দেখি না সেটা আমি বলবো না, বা সেটা আপনারাই উত্তর খুঁজে নেবেন। আমাদের শ্রদ্ধেয় বংশীদ্বীপ ভান্তে, শ্রদ্ধেয় জ্ঞানেশ্বর ভান্তে, তারা আমাদের বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। সেখানে সভাগুলো তারা বক্তব্য দিয়েছেন, সেখানে সভাপতিত্ব করেছেন। কিন্তু আমাদের এখন যারা এরকম বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় থাকে, তাদেরকে আমরা এটা দেখি না। তো বুদ্ধ সঙ্ঘকে গুরুত্ব দিয়েছেন না? তো আমাদের সমাজে যারা সুধীজন আজকে এখানে অনেকেই উপস্থিত আছেন, আমি মনে করি এগুলো ভাববার বিষয় কিন্তু এসেছে। কেন এসেছে ভান্তে? কারণ আমাদের ভিক্ষু সংঘ যারা দিবারাত্রে দিক বিদিক ধুঁড়ছে, আমি বলবো সমাজ কল্যাণে নিবেদিত হচ্ছে, আমরা তাদের মূল্যায়নটাকে সেভাবে করতে চাই না। কিন্তু যারা সত্যিকার অর্থে আলাদা একটা জায়গায় আলাদাভাবে থাকে, মনে করি যে আমরা তারাই সব কিছু করছে, সেদিকে আমাদের ধাপমানতা, এটা কিন্তু সমাজে একটি প্রভাব পড়বে। আমাদের শ্রদ্ধেয় প্রজ্ঞানন্দ ভান্তে, আমি নিজেও যখন ভান্তের সাথে মাঝে মধ্যে আমরা খুব আলাপ করি, দুঃখ করে আমরাও বলি, ভান্তে এই প্রতিষ্ঠান করছি, এটা করছি, এগুলো কে রক্ষা করবে? যেগুলো ঝাড়ু দেওয়ার মানুষকে আমরা পাবো কেন? তার জন্য আপনি শুধু ভিক্ষু সংঘকে দায়ী করলে হবে না, আমাদের দায়কগণের মধ্যে কিন্তু সচেতনতার প্রয়োজন আছে। কারণ আপনি ভালো মন্দের পার্থক্য চিন্তা করে, ভূগোলকে কীরকম চিন্তা করে যদি আপনি আপনার শ্রদ্ধা অর্ঘ নিবেদন না করেন, তাহলে কিন্তু যারা প্রকৃত তারা অনেকটা গুছিয়ে যাবে, লুকিয়ে যাবে। এখন সমাজে দেখছেন না, ভালো মানুষগুলো ঘর থেকে আর বের হতে চায় না। কেন? আত্মসম্মান বোধ, নিজেকে নিজে রক্ষা করার জন্য। তা আমি এই কথাটা এই জন্যই বলছি, এই পুণ্যবান পুরুষগুলো কিন্তু সবার সাথে মিশেছিলেন, সঙ্ঘকে শাসন করেছেন। একজন বিনয়ী ভিক্ষু যদি পাশে থাকে, আর একটা ভিক্ষু ভয় পায়। আজকে আমাদের শ্রদ্ধেয় শরণ সেন ভান্তে দুপুরে ঘুমাতে পারে না। কেন জানেন? ভান্তে আছে কিনা তো জানি না। এখন ভান্তে বাইরে নর্মালি একটা জায়গায় শুয়েছে। প্রজ্ঞানন্দ ভান্তে আদর করে, স্নেহ করে, হেই তুমি বাইরে গেলে ভাই ভিতরে আইও, তো ওনাকে ভিতরে নিয়ে গিয়ে ভান্তের রুমে শুয়েছে। এখন উনি ভান থেকে বোঝা আর ফরানুকে হাফেরও বেড়ায় কি ঘুমাই, ভান্তে আয় এনে ডরায়, হয়তো বোধ তো করে, হয়তো বান্ধরা করতে বান্ধা আয় কেন করে বাইরে যায়, হয়তো বাইরে আয়, তারপর হয়তো রুমে যায়, এটা ঘুমাই দিই। এটা কিসের ভয়? এটা ভয়টা কি? প্রজ্ঞানন্দ ভান্তের সাথে কি পারবে না? গায়ের ভয় নয়, শ্রদ্ধার ভয়। প্রজ্ঞানন্দ ভান্তের প্রিন্সিপালিটি, প্রজ্ঞানন্দ ভান্তের বিনয়, প্রজ্ঞানন্দ ভান্তের আদর্শ এটি এমন, আমি যে এখানে শুয়ে থাকছি ভান্তের রুমে, আমার কোনো ভুল হচ্ছে কিনা, আমার আচরণে বা আমার স্বর মধ্যে কোনো ব্যতিক্রম হচ্ছে কিনা, এটাই এই জিনিসগুলো কিন্তু একটা বিশাল বিষয়। ভান্তে আমাদেরকে বলছিল, কিন্তু আমি ভাবছিলাম ভান্তে এটা কীরকম, আমার মধ্যে মানুষের গায়ের দেবতা বড়। অর্থাৎ আদর্শ, প্রজ্ঞানন্দ ভান্তের আদর্শ আমাদেরকে নমিত করে, আমাদেরকে তার স্নেহ শাসন আমাদেরকে তার প্রতি নুয়ে পড়তে বাধ্য করে। আমি এটা বলছি, ঠিক যারা শীলবান বলছে, গুণবান বলছে, তারা যদি এভাবে চলতে থাকে, আমার পাশে যে ভিক্ষুটা অন্যায় করছে সে আর অন্যায় করতে পারবে না। কারণ বিনয়ী ভিক্ষুর সাথে থাকলে তার মধ্যে বিনয়টা উৎপন্ন হবে। কিন্তু আমি আমার মতো করে আলাদা করে যদি থাকি,
তাহলে তো আমরা অপরকে সেই শিক্ষাটা দিতে পারবো না। যেমন আপনারা এখানে সবাই বসেছেন, আপনারা হয়তো একটু সিনিয়র জুনিয়রটি নিয়ে বসেছেন, কিন্তু বসার জায়গাটা একই রকম। আপনার থেকে দেখে পাশের যিনি সে সেটা শিখবে। এখন আপনি যদি একেবারে ঘেরাও করে এক পাশে করে উপরে করে আলাদা করে সবসময় থাকেন, আর জন্য তো সেটা শিখতে পারবে না। মানুষ দেখে দেখে অনেক কিছু শিখতো, এখনও আমরা শিখি। যখন ইন্টারন্যাশনাল কোনো প্রোগ্রামে যাই, সত্যিকার কথা এমনভাবে খাবার পরিবেশন হচ্ছে, কোনটা আগে খাবো কোনটা পরে খাবো, কী জিনিসটি কীরকম আমরা বুঝে উঠতে পারি না, কারণ বিচিত্র খাবার। তো একদিকে তাকায় থাকি কে কোন জিনিসটা আগে, কারণ আপনি যদি খাবার পরেরটা আগে খান তাহলে অন্যরা হাসবে। তা আমরা তাকিয়ে দেখি কোনটা আগে খাচ্ছে, যখন উনি ওটা নিয়ে চলো তাহলে এটা আগে খেতে হয়, তারপর খেতেটা শুরু করি। অর্থাৎ এটা অপর থেকে আমরা এরকম শিক্ষাগুলো গ্রহণ করি। তা আমি যে কথাটা বলছিলাম, আমাদের কাছে সেরকম চিন্তায় থাকতে হবে, সুধী সমাজকে সেরকম চেতনায় জাগ্রত করতে হবে। পরম শ্রদ্ধেয় বংশদেব মহাস্তবের মহোদয়ের অনেক গুণকীর্তন, তিনি সাধনাময়। এমনকি অশোকবাবু বলছেন রাত্রে ভান্তে যেন কার সাথে কথা বলছিল, কথাগুলোর ভাষা আমি বুঝছিলাম না। এবং তিনি জলথেরাপি গ্রহণ করতেন প্রতিদিন, এবং তিনি নিরোগী ছিলেন, তার জীবনকে তিনি সে অতিবাহিত করেছেন। তো আমার কিছু সৌভাগ্য হয়েছিল, বিশেষ করে আমাদের প্রয়াত চেয়ারম্যান পরিতোষ বাবু, তিনি যখন চাঁদগাঁও থাকতেন আমাকে প্রায় সময় ফান করতেন। অনেকটা আমি ওনাদের পরিবারের ধর্মীয় গুরুর মতো হয়েছিলাম। তো ওনার বাসায় ফাঙে গেলে বা আমার বিহারে মাঝে মধ্যে আসলে তিনি ভান্তের সাথে তার কাটানো সময়গুলো তিনি খুব বলতেন, এবং উনি গৌরব করে বলতেন, ভান্তে আমাকে শ্রদ্ধেয় বংশদেব ভান্তের সাধারণ সম্পাদক করেছিল ভান্তের, এটা আমার একটা সৌভাগ্য, আমি ভান্তের সেবা করার সুযোগ পেয়েছিলাম। তো আজকের এখানে প্রজন্মের মধ্যে যারা প্রজ্ঞানন্দ ভান্তের সাথে আছেন, আমি মনে করি তারাও একদিন সে কথাটা বলতে পারবে, কারণ তিনিও আমাদের একজন মহাজীবন পথের মানুষ। সেই পরম শ্রদ্ধেয় বংশদেব মহাস্তব মহোদয় 1970 সালে 30শে ডিসেম্বর তিনি মহাপ্রয়াণ করেন। একটি উদিত মহাসূর্যের অন্তিম হলেও তার আলো এখনো সমাজ গগনে বিদ্যমান। মহাকারণিক তথাগত বুদ্ধের সেই উক্তি ধর্মপদে বলেছেন, পূজারাহি পূজায়াত বুদ্ধ আদি বা সাবাকে পাপাংসে সমাতিক্রান্তে তিন্ন সুকা পারিধাবে তাতো দেশে পূজয়াত নিবৃত আকুত বায়াং নাসাক্কা পুঁয়া সংকাতুং ইমেত্তামাপিকে নাচা। তথাগত বুদ্ধ বলছেন, পূজনীয় ব্যক্তি যারা পাপ তৃষ্ণা মানাদি অতিক্রম করেছে, যারা নির্বাণ যুক্ত হয়েছে, যারা সমস্ত আসক্তিকে ক্ষয় করেছে, সেই বুদ্ধদিগকে এবং তার শ্রাবকগণকে যারা পূজা করে তাদের পুণ্য কি পরিমাণ হয়, ইমেত্তা মাপিকে নাচি, এটা পরিমাপ করা যায় না। তো পরম শ্রদ্ধেয় ভান্তে সেই পথেরই একজন করে। আমিও শ্রদ্ধেয় ভান্তের প্রতি বন্দনা জানাচ্ছি, মহান সঙ্ঘকে বন্দনা জানাই। আমার কথা দীর্ঘই করছি না। এই পুণ্যবান মহাপুরুষের জীবন কথা বলতে হলে অবশ্যই আরেকজন বংশদেব মহস্তবের দরকার। আমার দীনতা জ্ঞানহীনতায় সে মহান পুণ্যপুরুষ সম্পর্কে বেশি কথা বলার আসলে সে দৃষ্টতা, সে জ্ঞান গরিমতা আমার মধ্যে বিদ্যমান নেই। তবু আমার পঠন পাঠনে আমি যা অনুসন্ধান করি, সেখানে যা উপাত্ত পেয়েছি অনেকটা তা আপনাদের সামনে বিশ্লেষণ করে বর্তমান সময়ের প্রাসঙ্গিকতা বিষয়গুলো সহ আমি আলোচনা করেছি। তা আমি মনে করি তিনি একজন পুণ্যবর্তক পুজ্জ্বল, যিনি নিজেও তার জীবনকে আচরণ করেছেন, এই সমাজ জাতি সত্তাকে তিনি দিয়েছেন। বৌদ্ধ বড়ুয়া সমাজের যে আজকের এই মহাপরিবর্তন শুধুমাত্র চিবর দান না, কৃষ্টি সভ্যতা শিক্ষা দীক্ষা অর্থনীতি পরিবর্তনে এই কঠিন চিবর দানের অবদান কিন্তু অত্যাধিক। এটি যখন আজ থেকে হয়তো 50 বছর পরে যদি কেউ ইতিহাস লিখতে যায় কিভাবে সমাজ পরিবর্তন হলো, তাহলে কিন্তু এই কঠিন চিবর দানের শুধু চিবর দান নয়, তার উৎসবের সাথে সংযুক্ত হয়ে একটিতে সংমিশ্রণে আমাদের সমাজ জাতি সত্তার পরিবর্তনে সংস্কৃতি বিকাশে বৌদ্ধ সংস্কৃতি শিক্ষা অর্থনৈতিক বিপ্লবের যে একটি মহা অনুষ্ঠান আয়োজন ছিল, উৎসব ছিল কঠিন চিবর দান, তা কিন্তু অবশ্যই লিখতে হবে।
তার সেই পুণ্যপ্রবক্তার পুণ্যপুরুষ ছিলেন এই পরম শ্রদ্ধেয় বিনয়াচার্য বংশদেব মস্তদেব মহোদয়। ভান্তের স্মৃতিপদ্মে আমার বিনম্র অর্ঘ্য শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, বিশেষ করে পরম শ্রদ্ধেয় ভান্ত এবং তার পক্ষে আমাদের প্রিয়বাদন শোভনতীশ্য সহ যারা আমাকে আহ্বান করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলে উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে মহান সঙ্ঘের প্রতি বিনম্র চিত্তে বন্দনা জানিয়ে আমার নাতি দীর্ঘ শ্রদ্ধেয় ভান্তের স্মৃতিচারণ এবং ধর্মকথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।